লক্ষ্মীপুরে ভূমিদস্যুদের হামলায় খোকনসহ আহত ৩। লক্ষ্মীপুরে ভূমিদস্যুদের হামলায় শিকার খোকন, সোহেল, রিমি আহত হয়েছেন। মঙ্গলবার ২৪ ডিসেম্বর ৩ নং দালাল বাজার ইউনিয়ন ২ নং ওয়ার্ডের মহাদেবপুর আনিস মোহাম্মদের বাড়িতে ঘটনাটি ঘটে। সরেজমিনে গিয়ে অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে অভিযুক্তরা খোকনের বাবা টুকা মিয়া খরিদকৃত জমিতে ঘর নির্মাণে কাজ করতে গেলে অভিযুক্তরা খবর পেয়ে রায়পুর থেকে আওয়ামী লীগের ভাড়াটিয়ার সন্ত্রাসী এনে খোকনের উপর অতর্কিত হামলা চালায়। এই সময় খোকনের ছেলে সোহেল ও তার স্ত্রী এগিয়ে আসলে তাদেরকেও এলোপাথারি পিটিয়ে গলা টিপে পেটে লাথি দিয়ে হত্যার চেষ্টা করে আসামিরা। এ সময় আসামিরা তাদের কাছ থেকে নগদ ২৭,০০০ টাকার একটি নাকফুল টেকনোফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী তাদের শোর চিৎকার শুনে দৌড়ে আসলে ভূমিদস্যুরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত খোকন বলেন, জমি আমার, দলিল আমার, খতিয়ান আমার। তারা সালিশ বৈঠক ও বসতে রাজি নয়, গায়ের জোরে বারবার দখলের চেষ্টা করে। সোহেলের স্ত্রী বলে, আমাদের পুরুষ কেউ নাই, তারা জনবল বেশি, তাই তারা আমাদের জায়গা দখল করে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। দীর্ঘ ১০ বছর যাবৎ জোর জবরদস্তি করে অবৈধ দখলবাজ ওসমান গনি গংরা আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সোহেলের পরিবারের সম্পত্তি ও জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় জবরদখল করে রেখেছে। তাদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। অভিযুক্ত রেহেনা আক্তার সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বলেন, আমার কিছু বলার নেই। লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মুন্নাফ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা ঘটানো হয়েছে। ঘটনাস্থল পুলিশ গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলছে। ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তোর কাটু এই কথা কইয়া সালিলে দিছে আর ভাই কে দিতে পারে আর বাইজি না বাই দিয়ে আর আমি দেখবেন আমার গরমে দিয়ে আমার শীত করে আলা দিছে আর গেছি সকালকে। আচ্ছা ঠিক আছে। স্যার অগরে মারধর করছে আর অগরে হাসপাতাল নিছি কি লেগা আমারও খারাপ কথা বলতে আছে, আমারও খারাপ কথা বলে, এই অবস্থা করে। এমন মার দিছে, মারি কোনো ইয়া নাই, এই অবস্থা করছে, এই অবস্থা করছে। হে কি করে না করে হেরে জানে, হেরে করতে হইব। হাসপাতাল নিয়ে গেছেন, সোহেলের বউর হাসপাতাল। হ্যাঁ, আমি সোহেলের বাপেরও নিছি, সোহেলের নিছি। আচ্ছা, সোহেলের বউ অন্তঃসত্ত্বা তার পেটে লাথি দিছে। হ্যাঁ, লাথি দিছে। হে আগে আসিল রেহানা লাথি দিছে। হ্যাঁ, লাথি দিছে। হে সিলের হিয়ান্দি অন সমস্যা দেয়া দিছে, ব্যথা করতেছে। হ্যাঁ, ব্যথা করতে আছে হে সিলের হিয়ান্দি অনাবারি ইয়া অবস্থা। হে আমার শ্বশুরের মাছেরা উনি মাছের আমরা আমার স্বামী দৌড়ে গেছে, দৌড়ে যাই ডাক দিছে, ওইখানে ডাক দিছে। আর ওরা সমানে চালেনি, সুপারি চালিয়েছে না, ওই চালি দিয়ে বায়ান দিচ্ছে। এছাড়া আমি গেছি। হামলা করছে তাদের নাম বলেন। হেরা হচ্ছে একজন রেহানা, একজন রেহানার বোন, বড়জন পারুল। এই দুজনে এতে গরম মারে সমানে বাড়ি দেয়। আমি ওইদিকে গেছি যাই, এগো দুজনের আমি আরো ২-৩ জন মানুষ এতনেও আসিল, এতনে টানি সেদিকে তাই এদিকে লই আসছে। সেগুলো ঠেলি সেদিকে দিছে। এরা সেইদিকে তো গার উপরের দিকে চালি দি বাড়িতে আছে। এরা তো বড় মানুষ, অনেক লম্বা মানুষ, আমরা সেগুলো পারি না। তারপরেও ভিতরে দিই, এগুলো এদিকে টানি, সেগুলো সেদিকে ঠেলি দেয়। এরা এই বাড়ি দেওয়ার পর আমরা এদিকে টানিয়ে দিল এসি। এরা মোবাইল রাখে দিছে, আমার এই বাড়ি দিছে, আমার নাকের বাঁশি হারিয়ে গেছে, আমার নাক ফুল টানি লই গেছে, আমার ওয়ালের লগে হালাই দি। এই আমার মাজা আমার চালি দি বাড়ি দিছে, আবার আমার পেট বাই লাথি দিছে। এখন আমি আবার গর্ভবতী। এরা এই অবস্থাতে আমার পেটের মধ্যে লাথি মারছে, আমার ওয়ালের লগে ঠেলা দিয়ে একবার ফালাই দিয়ে আমার মাথা আমি এখন লড়তে পারি না। মাথার বাই বাড়ি দিছে, নাক ফাটি গেছে, নাকে দিয়ে রক্ত সব বাকি। ওরা লাথি মারছে না, লিখে দিছে। ওইখানে লিখে আমার রিপোর্ট খুবই খারাপ। এখন আসলে জানা যাবে যে আমার কি হয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধি সোহেল হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB ৭১ টিভি।